নমস্কার, আমি ডক্টর আমির মণ্ডল, পেশায় প্রাণী চিকিৎসক। আজকে একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। কেস স্টাডিটা কীরকম, একটা পাখি আমার সেন্টারে এসেছিল, আমার সেন্টারের কাছেই আমার বাড়ি। তো পাখি বলতে প্যারেট, লাভ বার্ড, যেটা আমরা ভালোবেসে রাখি বাড়িতে। তো এই পাখিটা হঠাৎ করে বমি শুরু করেছে। তার বয়স মোটামুটি আনুমানিক 1.5 বছর হবে। সে একাই থাকে খাঁচাতে, তাকে দেখভাল ভালো করেই করা হয়, কিন্তু লাস্ট 6 থেকে 7 মাস পর্যন্ত ওকে বিশেষ এক ধরনের খাবারের উপরে রাখা হয়েছে। তো সেটা নিয়ে আমরা একটা কথা বলবো। তো এখন যে সমস্যা, মানে ও যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে পাখিটা, সেটা হলো ঘন ঘন বমি হচ্ছে এবং খাবার চাহিদা খুবই কমে গেছে এবং অ্যাক্টিভিটি আগের থেকে অনেকটা কমে গেছে। এটা যিনি পাখির পরিচর্যা করেন তার বক্তব্য। তো এখানে আমাদের কিছু বক্তব্য আছে স্পেশালি, ঠিক আমরা কোন বিষয়টা লক্ষ্য রাখবো। তো যেটা আমরা জিস্ট পেলাম যে লাস্ট 6 মান্থ থেকে ওকে ফ্রুটস এবং বিভিন্ন আরও হার্বস, তুলসী পাতা থেকে শুরু করে ডিফারেন্ট টাইপস অফ হার্বস ওকে দেওয়া হতো, অফার করা হতো। আনফর্চুনেটলি ওনাকে খেত না। না খাওয়ার জন্য ওনারা কী করেছেন, লাস্ট 6 মান্থ থেকে উনি 4 বেলা 5 বেলা 6 বেলা যত বেলা হবে সবগুলো ছাতুর শরবত, মানে ছাতু কিনেছেন, ছাতুর সাথে জল মিশিয়ে ওটা দিয়েছেন এবং জল দিয়েছেন। তো তার ফলস্বরূপ এই জিনিসটা হচ্ছে। এখন ঘন ঘন বমি হচ্ছে এবং মাঝে মাঝে চুন পায়খানা, মানে সাদা চুন পায়খানা, এবং মাঝে মাঝে সবুজও হচ্ছে। তো এই পরিস্থিতিটা খুব একটা ভালো নয় পাখিটার জন্য। তো এমত অবস্থা আমরা কী কী করণীয় একটু আমরা বলিনি যে কেন হয়েছে ঘটনাটা। অ্যাকচুয়ালি ওদের যে স্টমাক, পাখিদের ওদের যেভাবে ডাইজেশন প্রসিডিওরটা চলে একটু ডিফারেন্ট আমাদের থেকে, এবং ওদের স্টমাকটা ফুললি ডিপেন্ডেন্ট অন হার্বস, শাকসবজি ইত্যাদি ফলমূল ছাড়া অন্য কিছু থেকে নিউট্রিশন ওরা নিতে পারে না। ভাত অনেকে খাওয়ান, বাট এগুলো যদি খাওয়ান তাহলে কিছু বলার আমাদের নেই আর কি। কেন খাওয়াবেন না এখনই এই ভিডিওতে বলা সম্ভব নয়। বাট দেখুন, ওটা হলো আনকনভেনশনাল ফুড স্টাফ বা ফিড স্টাফ। এই ফলমূল শাকসবজি ছাড়া পৃথিবীতে যত খাবার আছে সবগুলো পাখিদের জন্য স্পেশালি আনকনভেনশনাল ফুড, মানে এগুলো দেওয়া যায় না। এই বিষয়টা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। কেন দেওয়া যায় না? এই যে ছাতুর শরবত উনি দিয়েছেন, দেওয়ার ফলে কি হয়েছে, ওর স্টমাকের যে নর্মাল প্রসিডিওর, যেমন ধরুন একটা খাবার খাবে, সে পাখি টুকরো টুকরো করে কেটে কেটে খাবে, তারপরে সেটা গ্রিট হবে, মানে একটা স্টমাকের আগে একটা খুব সুন্দর প্রকোষ্ঠ থাকে, সেখানে খাবারগুলো গিয়ে একটা স্যান্ড টাইপের মধ্যে, মানে সেই মিল হয় না, গমের মিল, যেগুলো গমের আমরা আটা ময়দা ইত্যাদি মিলে বানাই, ঠিক ওই মিলিং প্রসেস হয় আর কি কমপ্লিটলি। তো ওইভাবে তৈরি। এবার আপনি যদি ওই প্রসেসটাকে অ্যাভয়েড করেন, স্কিপ করেন, তাহলে আপনি যদি জল দেন তাহলে সেই পদ্ধতিটা পুরো স্কিপড আউট হয়ে যাচ্ছে। এবার স্কিপড আউট হয়ে গেলে কী কী সমস্যা হবে, একটাও এনজাইমস খাবারের মধ্যে মিশবে না, বা মিশলেও খুবই কম পরিমাণে মিশবে। তার কারণ যে প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই প্রসেসটা না গিয়ে ওটাকে স্কিপ করে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে চলে যাচ্ছে। এবার ইত্যাদি জায়গায় যদি যায় এবং উইদাউট এনজাইমস, তাহলে শরীর কিন্তু সেই খাবারগুলোকে রিকগনাইজ করতে পারবে না। এবার না পারার কারণে ওখান থেকে নিউট্রিয়েন্টস এবং নিউট্রিশন এগুলো কিন্তু অ্যাবজর্ব করতেও পারবে না। তো এই বিষয়টা কিন্তু আমাদের সবার মনে রাখা উচিত যে আমরা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখব, যে ওদের যে ফিড স্টাফ বা কনভেনশনাল যেসব ফিড স্টাফ থাকা উচিত সেই সব বিষয়ে আমরা আলাদাভাবে নজর দেব, এবং যে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিচ্ছি তার কাছ থেকে অ্যাডিকুয়েট ইনফরমেশন নেব যে ঠিক কীভাবে আমরা খাওয়াবো, 3 বেলা 4 বেলা কী খাবার খাওয়াবো, খেলে ও ভালো থাকবে। আর পসিবল ওয়ে আউট এটা হলো, এটার এই কেসটার ক্ষেত্রে স্পেশালি দ্রুত খাবারের তালিকা আপনাকে চেঞ্জ করতে হবে, এবং তার সাথে সাথে ওর কৃমির ওষুধ টাইমলি ওকে দিতে হবে, 35 থেকে 40 ডেজ ইন্টারভ্যালে দিতে হবে। সাথে সাথে কিছু ওষুধপত্র প্রয়োগ করতে হবে, যেমন ধরুন এনজাইমস, এবং কিছু লিভার এবং কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা সেটার জন্য নর্মাল কিছু সাপ্লিমেন্টস দেওয়া যেতে পারে, এবং নর্মাল গ্যাস্ট্রিক যে সিস্টেমের নর্মাল ফাংশন সেটাকে এনহান্স করার জন্য যে কোনো ধরনের টনিক্স ইউজ করা যেতে পারে, এবং তার মধ্যে ভিটামিনস, মিনারেলস এগুলো থাকে, এবং এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসও থাকে। তো আমার যেটা বক্তব্য, আপনারা যে খাবার দিচ্ছেন সেই প্রাণীটার উপর নির্ভর করবে সে কী ধরনের খাবার তাকে দেওয়া উচিত। একদমই আপনার উপরে নির্ভর করবে না। তার শারীরিক কী গঠন, শারীরিক কী স্ট্রাকচার, স্টমাক কীভাবে তৈরি, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ আমাদেরকে কিন্তু সাবস্ট্রেট দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে, এবং সেখানে আমরা কেউই কিছু করতে পারবো না। এই যে লং টার্ম ছাতু খাওয়ানোর জন্য
এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমরা এখনও জানি না, আমরা আপডেট দেবো এই কেসটার বিষয়ে 3 দিন পরে কী হচ্ছে। আমরা ইন দ্য মিন টাইম ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য ব্যবস্থা করেছি, এবং স্টমাকটা ঠিকঠাকভাবে যেন ডাইজেশন প্রসিডিওরটা ঠিকঠাক মেনটেন করতে পারে তার জন্য কিছু সাপ্লিমেন্টস অ্যাড করেছি। আপনারা যারা এই বিষয়ে আরও জানতে ইচ্ছুক তারা আমার ওয়েবসাইটে গিয়ে ওখানে আমার লেখা ব্লগ আছে পাখিদের বিষয়ে, ওদের খাবার দাবার কীভাবে খাওয়ানো উচিত এবং ওদের ম্যানেজমেন্টটা ঠিক কীভাবে করা উচিত সেই বিষয়ে আমরা একটা ধারণা ওখানে দিয়েছি। উৎসুক বা ইন্টারেস্টেড যদি কেউ থাকেন তো আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। নমস্কার, সঙ্গে ছিলাম ডক্টর রামিজ মণ্ডল।